আপনাদের মতো সপ্রতিভ মহিলাদের এই শাসক দলের ছাত্র রাজনীতি অর্থাৎ টিএমসিপি করা কতটা নিরাপত্তা আছে? যেখানে আমরা তৃণমূলের গন্ধ পাবো সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়ব, সমস্ত মিডিয়া নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। যেখানে আমরা তৃণমূলের গন্ধ পাবো না সেইখানে নির্যাতন হয় না, সেই নিয়ে সংশয় আছে। এইটা কিন্তু বিরোধীদের বন্ধ করা দরকার। তা আপনার সঙ্গে কি মনোজিতের কখনো দেখা হয়েছে, বা কখনো কি আপনার সাক্ষাৎ করার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে? দেখুন, একটা পুরুষ ধর্ষক বলে গোটা পুরুষ সমাজ তো ধর্ষক হয়ে যায় না, বা একটা বিশেষ ব্যক্তি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে ধর্মীয় কেন্দ্রিক দাঙ্গা, তা সেই ধর্মের সকলেই যে দাঙ্গাবাজ হয়ে যায় সেটাও তো নয়। আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি সত্যি মনে হয় তৃণমূল আমলে টিএমসিপি এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না তাতে মনোজিতদের মতো যারা রয়েছে তারা আরো বেশি ক্ষমতার অধিকারী হচ্ছে? কারণ নতুন তো ফ্রেশ ব্লাড ঢুকছে না, পুরনোদেরই মৌরসি পাট্টা চলছে। এটা একটা বড় তথ্য, এবং ওই তথ্যটা দিতে গেলে এখন অনেকগুলো নাম নিতে হবে। তো সেই নামগুলো যদি এখন নিই তাহলে বোধহয় একটু ডান দিক থেকে বাদিক খেলা হয়ে যেতে পারে। আমার হেরম্বচন্দ্র কলেজে এরকম অনেক ঘটনা ঘটেছে, যেখানে উপর থেকে একজনকে ফেলে দেওয়া হয়েছিল সিপিএম আমলে, যে তৃণমূল করতো। বাকি লোকজন রীতিমতো যে অফিসটা রয়েছে আমাদের ওখানে, তো যারা রয়েছে তারা অনেক সিনিয়র, সেই সিপিএম আমল থেকে সেই পদে বসে রয়েছে। তারা তাদের কাছ থেকে এই গল্প শুনেছি দাদা, যে কিভাবে বাকিদেরকে বাঁচিয়ে রাখার জন্য ওই অফিস রুমের ভিতরে লক করে ওনারা বলে দিতেন না না ওরা নেই, ওরা বেরিয়ে গেছে। প্রান্তিক কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট, এবং রাজন্যা এরা যে বেরিয়ে গেলেন, অনেকে বলছেন আড়াআড়িভাবে তৃণমূল ছাত্র পরিষদ নাকি গোটা রাজ্য জুড়ে ভেঙে যেতে পারে। ওনাকে আমি বিভিন্ন জায়গায় এই কথা বলতে শুনেছিলাম যে আমি অভিনেত্রী, আমি নেত্রী নই। এই কথাটা উনি একসময় নিজে বলেছেন, নিজের মুখে উল্লেখ করেছেন। শাসক দলের তৃণমূল ছাত্র পরিষদ করার কারণ এরা আসে সুবিধা নিতে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কথা বলছি। কিন্তু আমরা যেমন আমার রাজনীতি, ছাত্র রাজনীতি শুরু ছাত্র পরিষদের, এরা বলতে আপনি রাজন্যাকে বলছেন? রাজন্যা হালদারের মতো মুখ যদি তৃণমূলের বাইরে চলে যায় আপনাদের আইটি সেলে কতটা ক্ষতি হবে? তৃণমূলের জন্য কোনো ক্ষতি বা কোনো লস সেটা নয়। যে চিত্রটা রাজন্যা দিয়ে তুলে ধরার চেষ্টা করছে টু ক্রিয়েট আ ভ্যালু, সেই জিনিসটা বড্ড ভুল। যে আপনি বলছেন রাজন্যা হালদার সুবিধাবাদী, প্রান্তিক চক্রবর্তী সুবিধাবাদী, সেই জন্যই দল তাদের বার করে দিয়েছে। যে 1 বছর পরবর্তীতে হঠাৎ করে মনোজিতের ব্যাপারটা যখন এলো, তখন মনে হলো যে না, 1 বছর আগে আমি সাসপেন্ডেড হয়েছি, তার আগে আমার সাথে নাকি এরকম ঘটনা ঘটেছে। তাহলে সেই ঘটনাটা এখন যদি আমি তুলে ধরি, তাহলে আমি নিজেকে কর্মী বলে এই গোটা বিষয়টাতে একটু মিডিয়া কাভারেজটা পেতে পারবো। আমি স্পষ্ট ভাষায় এই কথাটা কেন বলছি, আমি আগেই উল্লেখ করলাম যে 5 দিনে উনি 50টা মিডিয়া চ্যানেলকে বাইট দিয়েছে। 50টা মিডিয়া চ্যানেলে বাইট দেওয়া দরকারটা কি? সরাসরি প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর রাজন্যা হালদারদের মাধ্যমে কি এইরকম ম্যাচের চক্র বা ম্যাচের কাঠি ফেলেছিল? আর কটা দিনের অপেক্ষা হয়তো। দেখুন দ্য নিউজ রুম প্লাস 16 জুলাই বুধবার সন্ধ্যে 6টায়।